আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি। এতদিন একটু অসুস্থ ছিলাম, তো এখন মোটামুটি একটু সুস্থ আছি। তো আমাদের পাশে মেলা হচ্ছে, তো ভাবলাম একটু মেলাতে ঘুরে আসি। তো এই যে স্ক্রিনে যে ছেলেটাকে দেখতেছেন, আমি মেলাতে রিক্সা দিয়ে গিয়েছিলাম। তো রিক্সা থেকে নামার সাথে সাথে ছেলেটা এসে বলতেছে, আপু আপু আমার অনেক খিদে লাগছে, একটু আমার ভাত খাওয়ান, একটু ভাত খাওয়ান। তো আমি আবার রাস্তাঘাটে একটু ভয় পাই, কারণ কত চক্র আছে। তো আমি ওরা বলতেছি, ঠিক আছে তুমি যাও, আমি মাত্র আসছি, তুমি যাও, ওইদিকে যাও। ও আমার পিছু ছাড়তেছে না। আপু আমারে ভাত খান। হঠাৎ করে আমি নামার সাথে সাথে এরকম বলতেছে, আমি ভয় পেয়ে গেছিলাম যে হঠাৎ করে নামার সাথে সাথে মানে নামতেও পারি নাই এরকম। তো বলতেছে তাইলে আমার 20 টাকার ফুচকা খাওয়ান। তো তখন আমার ভিতরে একটা ইয়ে আসলো, ফিল আসলো যে না, আসলে মানে সত্য, আসলে আমার খিদা লাগছে। তো আমি বললাম ঠিক আছে, এখানে তো ওইখানে আবার ভাত খাওয়ার কোনো ইয়ে নেই, সিস্টেম নেই, এখানে ফুচকা মুচকা পাওয়া যায়। হ্যাঁ। তো আমি বললাম ঠিক আছে, আসো, ফুচকা খেলে তোমার পেট ভরবে? তো বলতেছে আপু পেট ভরবে। তা বললাম যে 50 টাকার ফুচকা দিতে, তো ফুচকা দিছে। তো আমি ওর ভিডিও নিতেছিলাম, ও বলতেছে আপু ভিডিও করে ফেসবুকে চাইলেন না। আমি বলতেছি কেন? বলছে না, আমার আম্মু দেখলে রাগ করবে। আমি কি, তোমার আম্মু রাগ করবে কেন? তো আমার আম্মু এগুলো ভালো পায় না। তো আমি বলতেছি তোমার বাবা মা নেই? আরে বাবা নেই? বলছে না, আমার বাবা নেই, আমার মা আছে। তো বলছে মা কি করে তোমার? বলছে আমার আম্মু ভিক্ষা করে। তো আমি বলতেছি তুমি বাসায় যাবা কখন? বলছে এসারে পরে যাবো। গ্যাসের পরে যাবা কেন? বাসা কোথায়? তো বললো, বাসার জায়গার নাম বললো। তো বলতেছে যে আসার সময় যাব আমি, চাউলের টাকা ইয়ে করে তারপরে আমি যাব, চাউলের টাকা উঠায় তারপরে যাব। দেখেন আসলে আশেপাশে আসলে যদি আমরা ভালো করে তাকাই, অনেক অসহায় মানুষ আছে। আমাদের চাহিদা তাদের চাহিদার মধ্যে কত আকাশ পাতাল ব্যবধান। আমরা কত কিছু আসলে ব্যবহার করতে পারি, অথচ তারা তারা দেখেন ইচ্ছা থাকলেও সম্ভব হয় না। তাদের জন্য দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।